হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা পজিটিভ আছো, ভালো আছো। শুধু তোমরা নও, তোমাদের পরিবারের প্রত্যেকে ভালো আছে। আজকে দিনটি যদি তোমাদের জন্য কোনো কারণে উল্লেখযোগ্য হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। তোমরা খুব খুব ভালো থাকো, এই ইচ্ছে নিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিওতে একটু পাস্ট লাইফে এমন কি ছিল যার জন্য এখন কোন রকম কিছুর মুখোমুখি হতে হচ্ছে, বা পাস্ট লাইফে এমন কোন ধরনের কিছু একটা প্যাটার্ন ছিল যে প্যাটার্নটা এখন ছাড়া প্রয়োজন, এই রিলেটেড ব্যাপারে, এই রিলেটেড ওয়েতে ডিভাইনের তরফ থেকে কি মেসেজ আছে, এই নিয়েই আজকে আমাদের ভিডিওর টপিক। ওকে, তো এক্ষেত্রে আমি দুটো গ্রুপ দেব। আচ্ছা, একটা এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2। তো সিলেক্ট করে নাও কোনটা নেবে। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2। ঠিক আছে, তো যারা গ্রুপ 1 সিলেক্ট করছো তাদের জন্য আগে দেখি কি আসছে। একটা কথা বলে রাখি, যেটা আমার অনেকগুলো ভিডিওতেই বলা হয়নি কিন্তু মাঝে মাঝে বলা উচিত, সেটা হচ্ছে না বললেও তোমরা সাপোর্ট তো এমনিতেও করছো, তার জন্য আমি গ্রেটফুল টু ইউ, টু অল অফ ইউ, অ্যান্ড অলসো with due respect and dignity, love you all guys. তাও বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। চলো, যারা এটা সিলেক্ট করেছো তাদের জন্য প্রথমেই বলি, জেনারেল রিডিং, কোনো টাইম স্পেসিফিক রিডিং নয়, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। তো যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে। এরকমও হতে পারে যে দুটো গ্রুপের থেকে কিছু কিছু করে তোমার জন্য রেজোনেট করলো, বা তুমি হয়তো ডিসিশনই নিয়ে উঠতে পারছো না এই দুটোর মধ্যে কোনটা নেবে। তো তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের মেন্টাল স্টেটে এখনো পর্যন্ত যে এনার্জিটা রয়েছে, যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন তোমাদের এই এনার্জিটা রয়েছে, যে এনার্জিতে তোমরা এই দুটোতেই যে এনার্জি আসবে সেই এনার্জির সঙ্গে কানেকশন হবে। ঠিক আছে, এরকম কোনো এনার্জি তোমাদের মধ্যে রয়েছে, সেজন্য তোমরা সিলেক্ট করে উঠতে নাও পারতে পারো যে এটা না এটা। আর যাদের ক্ষেত্রে একদম এনার্জি স্পেসিফিক থাকবে টু দিস কার্ডস, তারা পারফেক্টলি সিলেক্ট করতে পারবে এইটা না ওটা। ঠিক আছে, তো সেজন্য বললাম দুটোই শুনবে, যতটা পোর্শন তোমাদের সঙ্গে রেজোনেট করবে। যারা পারফেক্ট নও যে এটা এটাই বা ওটাই, তাদের জন্য বলছি। আর যারা পারফেক্ট যে এটা না ওটা, তারা স্কিপ করে যে পোর্শনটা তোমার জন্য আসে সেই পোর্শনটা দেখবে। ওকে, আমি কখনোই বলবো না যে ভিডিওটা পুরো দেখবে। তোমার যতটা পোর্শন তোমার জন্য প্রয়োজন বলে মনে হচ্ছে তুমি ততটা দেখবে। আচ্ছা, যারা এটা সিলেক্ট করেছো চলে আসি তাদের রিডিং এ। দুটো কার্ড একসাথে এসছে, একটা এনার্জি এসছে, বলছে যে তোমার কাছে না একটা খুব পাওয়ারফুল টুল আছে। যেটা পাওয়ারফুল টুল আছে মানে এমন নয় যে মেশিনের ক্ষেত্রেই শুধু এটা ইউটিলাইজেশন হয়, মানে তোমার কাছে খুব পাওয়ারফুল একটা
ক্যারেক্টারিস্টিক আছে ফ্রম দ্য পাস্ট, এমন নয় যে এবারে নতুন, এই বার্থের জন্য নতুন, এরকম নয়, ফ্রম দ্য পাস্ট থেকেই তোমার কাছে আছে। সেটা হচ্ছে তুমি না মানুষকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারো, মানুষকে খুব তাড়াতাড়ি ফরগিভ করতে পারো। তোমার সাথে কেউ কিছু খারাপ করে গেল, তোমার 2-3 মিনিটের জন্য খারাপ লাগলো, তুমি আহা উহু করলে 4-5 মিনিট, বড় জোর 2 দিন, তারপরে তুমি অ্যাজ ইউজুয়াল ভুলে যাও। ঠিক আছে, তো এটা তোমার খুব একটা ভালো কোয়ালিটি, বলা যেতে পারে এটাকে একটা দৈব প্রদত্ত শক্তি। কারণ আমরা সবাই চাইলেও আমাদেরকে খারাপ কথা বললে আমরা সেটা বছরের পর বছর চলে যায়, ভুলতে পারি না। নিজে কটা খারাপ কথা বলে দিচ্ছি তার জন্য কোনো কুছ পরোয়া নেই, বাট কেউ খারাপ কথা বললে ছাড়বো না ভাই, ছাড়বো না, এরকম আমাদের মেন্টালিটি। তো তোমরা তার থেকে টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, স্যালিউট টু ইউ। তুমি সামনে এগিয়ে যেতে পছন্দ করো এবং তোমার সেই এনার্জিগুলো ভালো লাগে, যে এনার্জিগুলো তোমাকে স্বাধীনতা দেয়, যে এনার্জিতে তুমি মুক্তির স্বাদ পাও, যে এনার্জিতে তোমাকে শান্তি দেয়, তোমাকে হ্যাপিনেস দেয়, সেই এনার্জি তুমি খুব পছন্দ করো এবং কারেন্টলি তুমি সেই এনার্জি নিয়েই চলতে চাও। যার জন্য তোমাকে কে কি বলে গেল না বলে গেল, কিছুক্ষণের জন্য মুড অফ হলো বা কিছুক্ষণের জন্য তোমার মনের ব্যাগটা ফুল হয়ে গেল, তো তুমি সেই ব্যাগটাকে ঝেড়ে ফেলে দিয়ে আবার ব্যাগটা খালি করে ফেলতে পারো। ওই স্যাডনেসে ভরা জন্য যে ব্যাগটা, সেই ব্যাগটাকে তুমি খালি করতে পারো খুব ভালোভাবে। সেকেন্ড কার্ড তোমার জন্য হচ্ছে সোলমেটের কার্ড। তো তোমার কিছু না পাস্টে এমন কিছু অবস্টাকেল হয়েছিল জীবনে বা কিছু চ্যালেঞ্জ ছিল, যার জন্য তুমি তোমার সোলমেটের থেকে আগের যে জন্মগুলো ছিল সেই জন্মগুলো থেকে তুমি তোমার সোলমেটের থেকে সেপারেটেড হয়ে গেছিলে, কিন্তু ডিভাইন ইন্টারভেনশনের জন্য তোমাদেরকে আবার ফর দ্য লাইফ টাইম আবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, বা উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম তোমাদেরকে নিয়ে আসা হবে একসাথে। সো কংগ্রাচুলেশন। আচ্ছা, কার্ড থেকে আমার যতটা মনে হচ্ছে যে এই যে প্রিভিয়াস লাইফগুলোতে সোলমেটের থেকে আলাদা হয়ে যাওয়া বা আলাদা থাকতে হওয়া, এর পেছনে কোথাও না কোথাও তোমাদের ইগো বা যেটা হয় না যে আমাদের নিজস্ব যে একটা জার্নি থাকে, সেই জার্নিটা কোথাও গিয়ে দুজনের মধ্যে ক্ল্যাশ করে গেছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল। এমন না যে কারো ইন্টারভেন্সের কারণে এটা হয়েছিল, এরকম কোনো এনার্জি কিন্তু পাচ্ছি না। তো একটাই সতর্কতা, যদিও এবারে এটা হবে না, কারণ তুমি এবারে সেই জন্য আগের থেকে এই ক্ষমতাটা নিয়ে এসছো যে তুমি রিলিজ করতে পারো। ঠিক আছে, তো কোনো রকম সমস্যা এবারে এমনিতেও হবে না। তবুও এটা মাথায় রাখবে, যখন তুমি তোমার সোলমেটকে পেয়ে যাবে বা যারা পেয়ে গেছো তারা কিন্তু এই ফাঁদটাতে পা দেবে না। হ্যাঁ, কখনো প্রচন্ড ঝামেলা হলো, সেটা ওই যে এনার্জিটা তোমার এসছে রিলিজ হয়ে যাওয়ার, এটাকেই কিন্তু বহাল রেখো। এবার কেন বলছি বহাল রেখো, সেটা হচ্ছে এটা যেটা এসছে সেটা তোমার পাস্টের থেকে প্রেজেন্টে এখনকার মুহূর্তে দাঁড়িয়ে তোমার এনার্জি এসছে। ঠিক আছে, যেহেতু পাস্টের কর্মা না আমাদেরকে তাড়া করে বেড়ায়। দেখবে আমাদের অভ্যাস কিন্তু আমাদের পেছন ছাড়তে চায় না। আমি পাস্ট লাইফ ছেড়েই দিলাম, আমাদের বর্তমান লাইফেই দেখো, ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি হয়তো পাস্টে করে আসা, মানে পাস্টে মিনস পাস্ট ডেজে তোমার থাকা অভ্যেসগুলো হয়তো তুমি এখন ছেড়ে রয়েছো, কিন্তু যদি ওই অভ্যেসে ঢোকার সুযোগ পাও তাহলে কিন্তু চট করেই ঢুকে পড়ো। অ্যাটলিস্ট 90% মানুষের ক্ষেত্রে সেটা হয়। তুমি একটা আলাগ লেভেলের পার্সন যে লেট গো করতে সক্ষম, যে রিলিজ করতে সক্ষম, যেটা
আগের থেকে একটু একটু করে গ্যাদার করে এখন তুমি অনেকটা করে ফেলেছো। কিন্তু হয় না, এই যে আগে যে সেপারেশনের যে কারণগুলো ছিল, সেই কারণের টুকরো ছোঁয়া ঘটলেও যদি এবারে এরকম কোনো ধরনের ঘটনা ঘটে, তার থেকে সতর্ক থাকো। জাস্ট এটা সতর্কতামূলক বলা, আর অন্য কিছু না। কোনো ভয় দেখানো না বা কিছু না, ঠিক আছে? এটাই বলতে চাইছিলাম। দেখো কার্ড এসেছে যেটা ডমিনেটিং নেচার। এই ডমিনেটিং নেচারের জন্যই একটা সময় তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছিল, ঠিক আছে? নিজস্ব কোনো একটা কিছু ছিল যেটা তোমরা চাইতে যে আমি আমার মতন করে করব, ও ওর মতন করে করুক, বা তোমরা দুজনেই স্বতন্ত্রভাবে এগোতে চাইতে, সেখানে কোথাও একটা না কোথাও ক্ল্যাশ হয়ে গেছিল, এবং যার জন্য এই ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে গেছিল আগের লাইফগুলোতে, যেটা এখন গড নিজেই উদ্যোগ নিয়ে, কারণ তিনি বুঝতে পেরেছেন যেটা, সেটা হচ্ছে যে তোমরা যেটা করেছিলে সেটা যে বুঝে জেনে শুনে প্রচুর ইগোর বশবর্তী হয়ে করেছিলে, সেটা কিন্তু নয়। দেখো একটা জিনিস হয় কাউকে খেপিয়ে তুলে খেপানো, আরেকটা হয় সে নিজেই খেপা কুকুর। দুটোর মধ্যে তফাৎ হয়। আমি কুকুর শব্দটা অন্য কারণে বললাম, এটা একটা ফ্রেজে দেখবে ইউজ হয়ে যায়, ঠিক আছে? সেটা ছেড়ে দিয়েও যদি বলি যে একটা মানুষ নিজেই প্রচন্ড রেগে যায়, আরেকটা মানুষকে খুঁচিয়ে 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 রাগাতে হয়, ঠিক আছে? তো যারা নিজেরা রেগে যায়, যাদের নিজেদের ইগোটাই প্রচন্ড, তাদের ক্ষেত্রে আগে যতক্ষণ না সে বুঝছে ততক্ষণ পর্যন্ত কিছু করা সম্ভব না। কিন্তু কারোর ক্ষেত্রে হয় না, এগোতে এগোতে হয়তো ইগো লেগে গেল, বা আমাকে ও বললো আমি কেন ছাড়বো, এরকম একটা কিছু তৈরি হয়ে গেল। তো সেই ক্ষেত্রটা কিন্তু আরেকটা, একটা হচ্ছে পুরো জার্নির শুরু থেকে ইগো নিয়ে চলা, আরেকটা হচ্ছে মাঝখানে কোথাও একটু লেগে যাওয়া। এবার সেই ক্ষেত্রটাতে যখন মাঝখানে কিছু একটা লেগে গেল, তার মানে তুমি কিন্তু নর্মালি এরকম পার্সন নয় যে সবার খুঁত খুঁজে বেড়াবো, বা সবার মধ্যে থেকে আমার ইগোটাকে নিয়ে আমি এগোবো, বা আমার সেলফটাই সবচেয়ে বড় সবার থেকে, এরকম মেন্টালিটি কিন্তু তুমি নও। তো তার জন্য তোমার মনে কোথাও একটা গিল্টি ফিল হয়েছিল, তুমি সেখান থেকে তোমার মনের কাছে বা তোমার ঈশ্বরের কাছে তোমার যা ভুল সেটাকে তুমি কোথাও না কোথাও সমর্পণ করেছিলে, বা কোথাও না কোথাও বলেছিলে, যার জন্য গড এখন তোমাকে সেই জায়গাটা দিচ্ছেন, তোমাকে আবার তোমার সোলমেটের সঙ্গে কানেক্ট করাচ্ছেন। চলে আসি নেক্সট এটাতে। তো এটার জন্য কার্ড নেব। যাদের এটার সঙ্গে এনার্জি ম্যাচ করেছে, দেখি তাদের জন্য কি কার্ড আসে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওয়াও, ডিভাইন টাইম। আমি দেখাবো কার্ড, আগে তুলে নি। ড্রিমস অ্যান্ড ফায়ার। ওকে, দেখো তোমার পাস্ট লাইফে যে এক্সপিরিয়েন্স ছিল, দিস আ ফায়ার কার্ড, ঠিক আছে? ফায়ারের এনার্জি। তো তোমার পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স ছিল কিরকম জানো তো? তুমি পাস্ট লাইফে না, তোমার ফায়ার রিলেটেড কোনো ট্রমা ছিল, ঠিক আছে? যেটা এখনো প্রেজেন্টেও তুমি হয়তো নিজে বোঝো না, কিন্তু আগুনের সামনে গেলে তুমি ভয় পেয়ে যাও। যে কোনো রকম আগুনের সামনে গেলে তুমি ভয় পেয়ে যাও, ঠিক আছে? তো তোমার এটার জন্য কিন্তু হিলিং এর প্রয়োজন আছে। তো তুমি কোনো হিলারের সঙ্গে কানেক্ট করতে পারো, আদারওয়াইজ নিজে মেডিটেশন করতে পারো, সেটাতেও কিন্তু হিলিং পসিবল, এবং বেস্ট রেজলিউশনটা পাওয়াও পসিবল। এবার তোমার
যে ড্রিম, ঠিক আছে, তোমার যে ড্রিম, সেই ড্রিম তোমাকে কোথাও না পাস্ট লাইফের যে এক্সপিরিয়েন্স তুমি পেয়েছো, সেই এক্সপিরিয়েন্সের ঝলক তোমাকে দেখায় তোমার স্বপ্নতে। তোমাকে সেই পাস্ট লাইফের এক্সপিরিয়েন্সের ঝলক দেখায়, যেখানে তোমাকে একটা পাথওয়ে দেখিয়ে দেওয়া হয়, তোমাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়। কিসের জন্য রাস্তাটা দেখানো হয়? তোমাকে রাস্তাটা দেখানো হয় এটার জন্য যে তোমার মানে তোমার ব্যাপার নিয়ে তোমার কি এমন চিন্তা ভাবনা আছে যেটা জেনারেলি তুমি কিন্তু নিজের মধ্যে করো না, কিন্তু এটাকে বলি আমরা আন্ডারলাইন থটস, মানে আনকনসিয়াস মাইন্ডে হয়তো তুমি সেটাকে চালিয়ে যাচ্ছ তোমার পাস্ট লাইফের এক্সপিরিয়েন্সের জন্য, কিন্তু তুমি সেটা নিজে উপলব্ধি করতে পারছো না। সেটাই তোমার স্বপ্নের মাধ্যমে তোমার সামনে চলে আসে। এরকম কার কার হয়? যারা স্বপ্নে এমন জিনিস দেখো যেটা বাস্তবে তুমি না কখনো ভেবেছো প্রেজেন্ট টাইমে, না ভাবো, না ওরকম রিলেটেড কিছু পড়ো, না ওরকম রিলেটেড কিছু শোনো, মানে ওইরকম রিলেটেড কোনো সাবজেক্টের মধ্যেই তুমি থাকো না, অথচ ড্রিমে তুমি ওরকম জিনিস দেখো। যার যার ক্ষেত্রে এটা হচ্ছে তারা জেনে রাখবে এটা পাস্ট লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমাকে জাস্ট ঝলকের মতন দেখানো হচ্ছে, এবং ওটা তোমার আনকনসিয়াস মাইন্ডে কোথাও গেঁথে বসে আছে। ঠিক আছে, ইউ নিড টু রিলিজ দ্যাট। ওকে, এবার হচ্ছে তোমার জন্য ডিভাইন টাইম চলে এসছে। দেখো, ডিভাইন টাইম যদি না আসে, ডিভাইন টাইম মানে কি? তোমার এখন একটা নতুন করে বিগিনিং হবে। তোমার যতটা যা ছিল পাস্ট লাইফে বা পাস্ট টাইমে যা ছিল, সেখান থেকে তোমার একটা বড় রকমের একটা মেটামরফোসিস ইয়া ট্রান্সফরমেশন হতে চলেছে। ঠিক আছে, তো এই ট্রান্সফরমেশন কখন হয়? যখন তুমি আগের জায়গা থেকে ক্লিয়ার আপ হয়ে গেছো। তোমার কাছে এই যে ড্রিমস গুলো, এগুলো আসছে কেন? ড্রিমগুলো তোমার কাছে আসছে কেন? তোমাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন? কই, আমরা কি সবাই পাস্ট লাইফে, বা তুমি বা আমি, আমরা পাস্ট লাইফে ঠিক যা যা করেছি 100% আমরা দেখতে পাচ্ছি? তাহলে আমরা জাতিস্বর হয়ে যেতাম? নিশ্চয়ই না। তাহলে তোমাকে এই ড্রিমগুলো কেন দেখানো হচ্ছে না? এই জায়গাটুকুনি, এই ছোট্ট ছোট জায়গাটুকুনি তোমার আনকনসিয়াস মাইন্ডে আটকে থেকেছে, যার জন্য তুমি এখনো পাস্ট লাইফে সেই কর্মটুকুনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছো। তোমাকে দেখানো হচ্ছে ইউ নিড টু রিমুভ দ্যাট পার্ট, কারণ এখন তোমার জন্য ডিভাইন টাইম চলে এসেছে। ঠিক আছে, তুমি এখন ঈশ্বরের সম্পূর্ণ ঐশ্বরিক টাইমের আওতায়, পবিত্র সময়ের আওতায়, যে পবিত্র সময় তোমাকে সেই সমস্ত কিছু দিতে চায়, যে সমস্ত কিছু তোমাকে একটা নতুন অপরচুনিটি দরজা খুলে দেবে, নতুন গ্রোথের দরজা খুলে দেবে, তোমার সামনে নতুন কিছু উন্মোচিত হওয়ার জায়গা এসে গেছে। ঠিক আছে, যার জন্য যখন তোমার কমপ্লিটলি ট্রান্সফরমেশনের জন্য ইউ আর রেডি, অ্যাটলিস্ট divine thinks it that you are ready for transformation, you are ready for a new journey, you are ready for a new path. যখন ডিভাইন এটা মনে করেছে, তখন ডিভাইন তোমাকে এটাই নির্দেশ দিচ্ছে যে পুরনো যা ভয়, আগুনের সামনে যাওয়ার ভয়, পুরনো যা জিনিসগুলো তোমার মাথার মধ্যে আটকে রয়েছে, সেগুলো থেকে কমপ্লিটলি রিমুভড হও এবং নতুন পথে এগিয়ে যাও। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। আমি আবারও বলছি, যদি কেউ সিলেক্ট করে না থাকতে পারো যে এই দুটোর মধ্যে কোনটা নেব, তাহলে দুটোই শোনো। দুটোর সঙ্গে তোমার কিছু না কিছু এনার্জি রিলেট করবে, যতটা তোমার পোর্শনের সঙ্গে রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটা ছেড়ে দেবে। ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, সবার জন্য রিডিং, তো 100% সবার জন্য কিন্তু অ্যাকিউরেসি আসবে না, বাট ম্যাক্সিমাম অ্যাকিউরেসি অবশ্যই আসবে ঈশ্বরের কৃপায়। ভালো থেকো।